গল্পের শুরুতে আমরা কুপার নামের এক লোককে দেখি যে তার মেয়ে রাইলির সঙ্গে এক বিশাল কনসার্টে যাচ্ছিল। সেখানে এক বিখ্যাত গায়িকা লেডি রেভেন আসার কথা ছিল এবং কুপারের মেয়ে রাইলি সেই গায়িকার বড় ভক্ত। রাইলি স্কুলে ভালো নম্বর পেয়েছিল, তাই তার বাবা কুপার রাইলির আনন্দের জন্য এই কনসার্টের টিকিট কিনেছিলেন। এই কনসার্টে পপ স্টার রেভেনের 20,000-এরও বেশি ভক্ত হাজির হয়েছিল। এখানে এসে রাইলি খুব খুশি হয়, কিন্তু কুপার এখানে কিছু অস্বাভাবিকতা অনুভব করে। কুপার লক্ষ্য করে যে এই বিল্ডিং এ অত্যাধুনিক পুলিশ এবং সিকিউরিটি রয়েছে, যেন খবর দেওয়া হয়েছে যে এই কনসার্টে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। কিছুক্ষণ পর কুপার দেখে পুলিশ কর্মীরা এক লোককে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাচ্ছে। এটা দেখে কুপার আরো চিন্তিত হয়ে পড়ে, আসলে এখানে কি হচ্ছে। কিছুক্ষণ পর কনসার্ট শুরু হয় এবং লেডি রেভেন মঞ্চে এসে গান গাইতে শুরু করেন। তখন রাইলির সঙ্গে বাকি ভক্তরাও আনন্দে চিৎকার করতে থাকে, কিন্তু কুপার খুশি ছিল না। তার মনে এখানে নিরাপত্তা নিয়ে সন্দেহ চলছিল, তাই সে তার মেয়েকে বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে হল ছেড়ে বেরিয়ে যায়। বাথরুমে গিয়ে সে তার মোবাইলের সিসিটিভি অ্যাপ খুলে এবং এখানে বোঝা যায় যে কুপার একজন ছেলেকে কিডন্যাপ করে এক বেসমেন্টে বেঁধে রেখেছে। কিছুক্ষণ পর বিল্ডিং এর বাইরে আরো বড় এক পুলিশের টিম আসে এবং পুরো বিল্ডিংটিকে ঘিরে ফেলে। কুপার আবার কনসার্টে যায়, যেখানে তার মেয়ে রেভেনের গান শুনে আনন্দ করছে, কিন্তু কুপার বাড়তে থাকা পুলিশ দেখে আরো বেশি টেনশনে পড়ে যায়। তাই সে তার মেয়েকে তার প্রিয় গায়িকা রেভেনের টি শার্ট কিনে দেওয়ার অজুহাতে কুপার দোকানের দিকে নিয়ে যায়। যখন কুপার দোকানদারকে রাইলির সাইজে টি শার্ট চাই, তখন দোকানদারের কাছে ওই সাইজে শুধু একটি টি শার্ট ছিল, কিন্তু সমস্যাটা ছিল আরেক মেয়েও সেই একই সাইজের টি শার্টটি চাইছিল। কারণ কুপার আর রাইলি ওই মেয়েটির আগে দোকানে এসে টি শার্টটি চেয়েছিল, তাই টি শার্টের ওপরে ওদেরও অধিকার ছিল। কিন্তু কুপার তার মেয়ে রাইলিকে বোঝায় যেন দোকানদারকে বিরক্ত না করে এবং ওই মেয়েকে টি শার্ট নিতে দেয়। তখন রাইলি ভালো মেয়ের মতো রাজি হয়ে যায়। এটা দেখে দোকানে কাজ করা জামি নামের কর্মচারী কুপার এবং রাইলির প্রতি বেশ প্রভাবিত হয় এবং ভাবে যে কুপার কতটা ভালো মানুষ। সে কুপারকে বলে 20 মিনিট পর এসে আমার কাছ থেকে টি শার্ট নিয়ে যাবেন, কারণ নতুন টি শার্টের স্টক চলে এসেছে। কিন্তু বাকি কর্মীদের সেটা আনতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সে বলে যখন আপনারা আসবেন তখন আমি আগে ভাগেই আপনার মেয়ের জন্য ওই সাইজের টি শার্ট আলাদা করে রেখে দেব। কুপার বুঝতে পারে যে জামি তার উপরে পুরোপুরি ভরসা করছে, তাই কুপার এই সুযোগ নেয় এবং জানতে চায় এখানে এত নিরাপত্তা, পুলিশ, FBI কেন আছে। তখন জামি জানায় আসলে এটা একটা গোপন বিষয়, তবে আমি আপনাকে বলে দিচ্ছি আসলে এই পুরো কনসার্টটাই একটা ফাঁদ, যেটা পুলিশ একজন বিশেষ লোককে ধরার জন্য পাতিয়েছে। আপনি বিখ্যাত সিরিয়াল কিলার বুটচারের কথা শুনেছেন, যে মানুষদের অপহরণ করে মেরে ফেলে। পুলিশ জানতে পেরেছে সেই খুনি আজ এখানে আসবে এবং এই পুরো কনসার্টটা তার জন্য একটা চ্যালেঞ্জ, এবং আমি মনে করি সে আজ ধরা পড়ে যাবে, কারণ পুলিশ প্রতিটি দরজার সামনে অপেক্ষা করছে। এটা শুনে কুপারের কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে, কারণ সেই সিরিয়াল কিলার বুটচার আর কেউ নয়, সে নিজেই কুপার। জামির কথা শুনে কুপারের টেনশন বাড়তে থাকে এবং সে বুঝতে পারে এখানে এসে সে কত বড় ভুল করেছে, কিন্তু সে এত সহজে পুলিশের হাতে ধরা পড়তে চায় না। তাই এখন কুপার এখান থেকে বের হয়ে যাওয়ার পথ খুঁজতে শুরু করে। সে দেখতে পায় এখানে সমস্ত দরজা শুধু কর্মচারীদের আইডি কার্ডে খোলা যায়। আর যখন সে তার মেয়ে রাইলিকে নিয়ে পালাতে ব্যাক এক্সিট দরজা পর্যন্ত যায়, দেখে পাশে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। এটা দেখে সে হতাশ হয় এবং ভাবে নিরাপত্তা রক্ষীদের দরজা থেকে কিভাবে সরে দেওয়া যায়। ঠিক তখনই সে সিঁড়িতে এক মেয়েকে দেখতে পায়। এরপর কুপার চুপচাপ ওই মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যাতে গার্ডরা দ্রুত গেট ছেড়ে মেয়েটির কাছে আসে এবং কুপারের পরিকল্পনা সফল হয়। কিন্তু যখন কুপার দরজার কাছে যায়, দেখে বাইরে আরো অনেক নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে আছে, যারা বের হওয়া সবাইকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছে। এখন কুপার গেট দিয়ে বেরোলে নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলতো, তাই সে অনিচ্ছা সত্ত্বেও আবার কনসার্টে ফিরে আসে। সেখানে তার মেয়ে আনন্দ করছে, কিন্তু কুপার দুশ্চিন্তায় ডুবে ভাবছিল সে বাইরে কিভাবে বের হবে। কিছুক্ষণ পর পরবর্তী গানের জন্য লেডি রেভেন তার বন্ধু পার্ককে ডাকে, যে মঞ্চের নিচ দিয়ে বেরিয়ে আসে। এই পথ দেখে কুপারের মাথায় এক আইডিয়া আসে। তারপর কুপার সোজা জামির কাছে যায় এবং তাকে বলে তুমি কি আমার মেয়ের জন্য টি শার্ট এনেছো, কারণ তুমি নিজেই বলেছিলে 20 মিনিট পর এসে নিতে। জামি বলে স্যার, আমি এখনই আপনার মেয়ের জন্য স্টোর থেকে টি শার্ট আনতে যাচ্ছিলাম। ভালোই হলো আপনি এসে পড়েছেন। কুপার জানতে চাই আমি কি তোমার সঙ্গে স্টোর রুমে যেতে পারি। জামি রাজি হয় এবং দুজন মিলে স্টোর রুমের দিকে যেতে থাকে। স্টোর রুমে গিয়ে জামি কুপারকে জিজ্ঞেস করে আপনি কি করেন। কুপার বলে সে একজন ফায়ার ফাইটার, যে মানুষের প্রাণ বাঁচায়। এটা শুনে জামি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। যখন জামি টি শার্টের বাক্স নামাচ্ছিল, কুপার চুপিসারে তার আইডি কার্ড চুরি করে, যাতে সে বিল্ডিং এর সব দরজা খুলতে পারে। এরপর কুপার জামির কাছ থেকে আরো তথ্য জানার চেষ্টা
করে। সে জামিকে জিজ্ঞেস করে আজ কি মনে হয় সেই সিরিয়াল কিলার বুটচার ধরা পড়বে। জামি জানায় আজ সে অবশ্যই ধরা পড়বে, কারণ তার জন্য নিখুঁত হাত পাতানো হয়েছে। সে বলে সব কর্মচারী এই ট্র্যাপের কথা জানে এবং পুলিশ তাদের আলাদা আলাদা গোপন কোডও দিয়েছে। প্রথমে কুপার ভয় পায় জামির সন্দেহ হবে কিনা, কিন্তু পরে কৌতুক করে জামিকে জিজ্ঞেস করে তোমার সিক্রেট কোড কি, আর জামি নির্বোধের মতো তার সিক্রেট কোড বলে দেয়। তার সিক্রেট কোড হলো হ্যামিল্টন। এরপর জামি টি শার্ট বের করে বিনামূল্যে কুপারকে দিয়ে দেয়। জামি চলে যেতেই কুপার তার কাজে নেমে পড়ে। বেসমেন্টে গিয়ে জামির আইডি কার্ড ব্যবহার করে দরজা খুলে এক ঘরে ঢুকে পড়ে, যেখানে পুলিশের গোপন বৈঠক চলছিল। কুপার এমন ভান করে যেন সে এক কর্মচারী এবং এখানে কফি নিতে এসেছে, যাতে কোনো পুলিশ তার উপরে সন্দেহ না করে। কুপার দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনতে থাকে। পুলিশ পরিকল্পনা মতো বুটচারকে ধরার কথা বলছিল। কুপার বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সন্দেহ জাগার আগেই কফি নিয়ে বেরিয়ে আসে এবং চতুরতার সঙ্গে এক পুলিশের রেডিও চুরি করে, যাতে সে পুলিশের সব পরিকল্পনা জানতে পারে। এরপর কুপার আবার কনসার্টে ফিরে আসে এবং পুলিশ রেডিওতে শুনে জানতে পারে এই পুরো পরিকল্পনার নেত্রী একজন বৃদ্ধা নারী, ডক্টর গ্র্যান্ট। রেডিওতে সে আরো কিছু কথা শোনে যেটা তার জন্য সুসংবাদ ছিল। আসলে খুনি দেখতে কেমন এটা কেউই জানে না, পুলিশ জানে শুধু সে একজন পুরুষ। কুপার এখন একা বেরিয়ে যাওয়ার কথা ভাবে, কারণ সে চায় না তার মেয়েকেও নিয়ে বের হতে গিয়ে সে ধরা পড়ে যায়। তাই সে তার মেয়েকে বলে আমি আবার বাইরে যাচ্ছি, আমার ক্রেডিট কার্ড ভুলে গেছি, তুমি যদি হারিয়ে যাও তবে পার্কিং এলাকায় চলে এসো। এরপর সে বেরিয়ে পড়ে এবং সিঁড়ি চড়ার পথে এক ফায়ার অ্যালার্ম দেখতে পায় এবং ভাবে কেননা এটা বাজাই তাহলে সবাই বিভ্রান্ত হবে আর আমি ভিড়ের মাঝে লুকিয়ে পালাতে পারবো। কিন্তু ঠিক সেই সময় রেডিওতে সে ডক্টর গ্র্যান্ডের গলা শুনতে পায়। তিনি বলেছিলেন খুনি এখান থেকে পালানোর চেষ্টা করছে। সে নিশ্চিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, যেমন মিথ্যা ফোনে বলবে বম আছে বা ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেবে। যদি এমন কিছু হয় তাহলে শুধু নারী এবং শিশুদের বাইরে যেতে দেওয়া হবে, পুরুষদের জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হবে। এটা শুনে কুপার আরো চিন্তিত হয়, কারণ তার আরেকটি পরিকল্পনা ভেস্তে যায়। এবার কুপার ছাদ দিয়ে পালানোর চেষ্টা করতে চায়, কিন্তু সেখানে গেটেও পুলিশ ছিল। তখন তার চোখ পড়ে কিচেনের দিকে। এটা দেখে তার মাথায় আইডিয়া আসে। সে চুলার তাপ পুরো বাড়িয়ে দেয়, সেখানে কাঁচের বোতল ফেলে দেয় এবং কিছুক্ষণের মধ্যে বোতল ফেটে জোরে বিস্ফোরণ হয় আর এক মেয়ের পুরো শরীরে ফুটন্ত তেল পড়ে গিয়ে সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পুলিশ ওই মেয়েকে সাহায্য করতে আসে এবং কুপার কিচেন থেকে ছাদে গিয়ে পালানোর রাস্তা খোঁজে। কিন্তু এখানেও দুজন পুলিশ আসে যাদের এখানে আগেই ডিউটি ছিল। তারা কুপারকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। কুপার বলে সে শুধু ফ্রেশ এয়ার নিতে এসেছে। কিচেনে আগুন লেগে তার এক বন্ধু পুড়ে গেছে, তাকে দেখে থাকতে পারছিল না, তাই সে ছাদে উঠেছে। এবার পুলিশ কুপারের ওপর সন্দেহ করে এবং তার সিক্রেট কোড জানতে চায়। কুপার হ্যামিল্টন বলে দেয়, যা সে জামির কাছ থেকে জানতো। এরপর তারা কুপারের আইডি চায়, যেটা পুলিশ সব কর্মচারীদের দিয়েছিল। কুপার এক কর্মচারী ড্রেস পরে, যেটাতে সে একটা ওয়ালেট পায় যেখানে একটি কার্ড ছিল। সে সেটাই পুলিশকে দেখায়। কার্ড দেখে পুলিশ নিশ্চিত হয় কুপার এখানকার কর্মচারী আর তাকে চলে যেতে দেয়। তবুও কুপারের ছাদ দিয়ে পালানোর প্ল্যানও বিফল হয়ে যায়। এবার রাইলি তার বাবাকে খুঁজতে বাইরে আসে, কারণ সে কনসার্ট বাকিটুকু বাবার সঙ্গে উপভোগ করতে চায়। কুপার মেয়ের কথা রাখে, কনসার্টে ফিরে আসে এবং সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিজেই মনে মনে হেরে যায়। সে আর বের হতে পারবে না, আজকেই তার খেলা শেষ হবে। কিন্তু তখনই রাইলির কাছ থেকে জানতে পারে লেডি রেভেন তার কনসার্টে কোনো র্যান্ডম ভক্তকে বেছে নেন, যাকে তার সঙ্গে স্টেজে গিয়ে নাচার সুযোগ হয় এবং পরে তাদের ব্যাক স্টেজেও যেতে দেওয়া হয়। এটা শুনে কুপার খুব খুশি হয়, কারণ এটাই একমাত্র পথ যেখানে পুলিশ নেই এবং তারা দুজনই সহজে সেখান থেকে বের হতে পারে। কিন্তু কুপার বুঝতে পারে না যে সে কি করবে যাতে এত ফ্যানদের ভিড়ে লেডি রেভেন শুধুমাত্র রাইলিকে বেছে নেয়। এরপর কুপার নিজের বুদ্ধি খাটিয়ে গায়িকা রেভেনের ম্যানেজারের কাছে যায় এবং লেডি রেভেনের অনেক প্রশংসা করতে থাকে। সে রেভেনের ম্যানেজারকে বলে যে তার মেয়ে রাইলি রেভেনের অনেক বড় ফ্যান। সে মিথ্যে বলে যে তার মেয়ে রাইলি ক্যান্সারে আক্রান্ত, কিন্তু এই কনসার্টে এসে সে খুব খুশি হয়েছে। এটা শুনে রেভেনের ম্যানেজার রাইলির প্রতি সহানুভূতি অনুভব করে এবং আজকের ড্রিম গার্ল হিসেবে রাইলিকেই বেছে নেয়, যাতে রেভেনের সঙ্গে স্টেজে নাচার সুযোগ পাবে। এটা জানতে পেরে রাইলি খুব খুশি হয় এবং এখন কুপার এবং রাইলিকে দুজনকে স্টেজে ডাকা হয়। তারপর লেডি রেভেন রাইলিকে স্টেজে ডাকে এবং রাইলি তার সঙ্গে নাচতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ স্টেজে এক মেয়ে অতিরিক্ত পান করার কারণে অসুস্থ হয়ে পড়ে। কুপার তাড়াতাড়ি তাকে তুলে মেডিকেল রুমে নিয়ে যায়। এই কাজের জন্য কুপার সেখানে উপস্থিত সব স্টাফদের চোখে নিজের একটা ভালো ইমেজ তৈরি করে ফেলে। এরপর কুপার গ্রুপ ম্যানেজারের কাছে অনুরোধ করে তারা কি পেছনের রাস্তা দিয়ে বের হতে পারে, কারণ তার মেয়ে অসুস্থ এবং সে ভয়ে আছে ভিড়ের মধ্যে কোথাও তার মেয়ের কিছু হয়ে যেতে পারে। ম্যানেজার তার কথা মেনে নেয়। এটা শুনে
কুপারের খুশি আর ধরে না এবং সে বুঝে যায় যে এখন সে সহজেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এরপর ম্যানেজার তাদের ব্যাক স্টেজে নিয়ে যায় এবং বাহিরের রাস্তা দেখায়, কিন্তু সেখানে গিয়েও পুলিশ উপস্থিত ছিল। এটা দেখে কুপার খুব হতাশ হয়ে পড়ে এবং ভাবে সে কিভাবে এখানে চেকিং ছাড়া বেরোবে। ঠিক তখনই পপ তারকা রেভেন তার কাছে আসে। সে রাইলিকে গুড বাই বলতে এসেছে। ম্যানেজার রেভেনকে রাইলির ক্যান্সারের কথা জানিয়েছিল, যদিও সেটা বাস্তবে কুপারের বানানো মিথ্যে ছিল। রেভেন খুব ভালো মানের মানুষ ছিলেন। সে এত কম বয়সে ক্যান্সার হওয়ার জন্য রাইলির প্রতি মন খারাপ করে। রেভেন রাইলিকে কিছু বলার আগেই কুপার রেভেনের কাছে যায় এবং বলে সে 2 মিনিট একা কথা বলতে চায়। রেভেন রাজি হয়ে যায়। এরপর রেভেন কুপারকে নিজের মেকআপ রুমে নিয়ে যায় এবং সেখানে কুপার জানিয়ে দেয় যাকে পুলিশ খুঁজছে সে সিরিয়াল কিলার বুচ্চার, সে আর কেউ নয়, আমি নিজেই। সাথে সে রেভেনকে নিজের ফোন দেখায়, যাতে দেখা যাচ্ছে সে একজন ছেলেকে অপহরণ করেছে এবং সেই ছেলে চিৎকার করে সাহায্য চাইছে। কুপার বলে এই মোবাইলের একটা বোতাম প্রেস করলেই রুমে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে আর ছেলেটা মারা যাবে। রেভেন প্রশ্ন করে সে কি চাই। উত্তরে কুপার বলে তুমি আমাকে এবং আমার মেয়েকে তোমার গাড়িতে নিয়ে এখান থেকে বের করে নেবে, না হলে আমি ছেলেটাকে মেরে ফেলবো। এটা শুনে রেভেন ভয়ে রাজি হয়ে যায় এবং সে কুপার এবং তার মেয়ে রাইলিকে নিজের লিমুজিনে বসিয়ে নিয়ে চলে যায়। ওদিকে পুলিশ কনসার্টে আসা প্রত্যেককে চেক করছিল আর কুপার তাদের চোখের সামনে পালিয়ে যায়। রাইলির কিছুই বুঝে আসছিল না। সে লেডি রেভেনের পাশে বসে খুব খুশি ছিল। তখন রেভেনও বুঝতে পারে কুপারের পরিবার কুপারের আসল পরিচয় জানে না। রেভেন নিজেও কুপারকে ধরিয়ে দিতে চায়, তাই সে রাইলিকে বলে তার সঙ্গে বাড়ি যেতে। এটা শুনে রাইলি খুব খুশি হয় এবং তাড়াতাড়ি তার মাকে কল করে জানায় তাদের বাড়িতে আসছেন বিখ্যাত পপ তারকা রেভেন। কুপারও রেভেনের এই চালাকিটা বুঝে যাচ্ছিল, তবে মেয়ের সামনেই বলার মতো মনস্থির করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে রেভেন কুপারের বাড়ি পৌঁছায়। দেখা যায় সেখানে কুপারের স্ত্রী র্যাচেল এবং তাদের একটি ছেলে আছে এবং পরিবারে কেউ জানে না কুপার একজন কিলার। এখানে কুপার রেভেনকে হুমকি দেয় যদি সে পুলিশকে ডাকে বা তার পরিবারকে কিছু বলে সে ছেলেটাকে মেরে ফেলবে। রেভেন টেবিলে বসে কুপারের পুরো পরিবারের সঙ্গে খায় এবং জানায় তার কনসার্টটি ছিল বুচ্চার নামের কিলারকে ফাঁদে ফেলার জন্য। পুলিশকে কেউ একজন অজানা ব্যক্তির খবর দিয়েছিল যে বুচারের একটা ব্রাউন রঙের গাড়ি আছে। এরপর রেভেন কুপারের পরিবারের সামনে আরো কিছু চিহ্ন জানিয়ে দেয়। এর আগে আর কিছু প্রকাশ হয়। কুপার উঠে বলে আপনি তো খুব ব্যস্ত থাকেন, আপনাকে বের হতে হবে। কিন্তু রেভেন বলে যাওয়ার আগে সে তাদের পিয়ানোতে একটা গান গাইতে চায় এবং রাইলিকেও পাশে বসায়। এবার কুপার একজন ভালো বাবার মতো তাদের ভিডিও রেকর্ড করতে শুরু করে। গান শেষ হলে রেভেন নিজের মোবাইল ড্রেসের ভেতরে লুকিয়ে রাখে এবং বলে যে তার মোবাইল গাড়িতে রয়ে গেছে। ফলে সে কুপারের কাছে তার মোবাইল চায় যেন রাইলির সঙ্গে সেলফি তুলতে পারে। অজ্ঞতা কুপারকে পরিবারের সদস্যদের সামনে তার মোবাইল দিতে হয়। সুযোগ পেয়ে রেভেন মোবাইল পেয়ে দ্রুত বাথরুমে ঢুকিয়ে নিজেকে লক করে ফেলে। কুপার জোরে দরজা পেটাতে থাকে এবং মোবাইল ফেরত চায় এবং এতে পরিবার বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। রেভেন প্রথমে কুপারের মোবাইল থেকে লাইভ ফুটেজের অ্যাপ ওপেন করে এবং সেখানে মাইকের অপশন থেকে ছেলেটিকে তার অবস্থান জিজ্ঞেস করে। ছেলেটি জানায় তার নিখুঁত লোকেশন জানা নেই, তবে যখন তাকে আনা হচ্ছিল তখন সে বাড়ির নীল রঙের গেট লক্ষ্য করেছে এবং বাড়ির পাশে একটি ভাঙা সিংহের মূর্তি দেখতে পেয়েছে। এটা শুনে রেভেন দ্রুত নিজের ইনস্টাগ্রামে লাইভে যায় এবং ফ্যানদের বলে ভাঙা সিংহের মূর্তির পাশে একটা বাড়ি আছে যার দরজা নীল। যদি কেউ এমন জায়গা দেখো দরজা ভেঙে ঢুকে পড়ো এবং বেসমেন্টে যে ছেলেটি আটকে আছে তাকে বের করে আনো। ভাগ্যক্রমে রেভেনের কিছু ফ্যান সে জায়গা চিনে ফেলে এবং ছেলেটিকে উদ্ধার করতে রওনা দেয়। এরপর রেভেন তার ড্রাইভারকে মেসেজ করে দ্রুত পুলিশ ডাকো। ঠিক তখনই দ্বিতীয় চাবি দিয়ে কুপার লক খুলে ভিতরে ঢুকে পড়ে। কুপার তার পুরো পরিবারকে উপরে বেডরুমে আটকে রেখেছিল। সে রেভেনের কাছ থেকে মোবাইল নিয়ে দেখতে পায় যে ছেলেটিকে সে বেঁধে রেখেছিল তাকে কিছু ছেলে ছাড়িয়ে নিয়ে গেছে। এটা দেখে কুপার প্রচন্ড রেগে যায়। সে রেভেনকে গাড়িতে বসিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু তখন সে দেখে তার পরিবার সামনে দাঁড়ানো। তারা জানালা ঘেঁষে গাছে নেমে নিচে চলে আসে। কুপার অবাক হয়ে যায় এত চালাকির পরেও এভাবে ভুল করলো কিভাবে। কুপার সত্যি তার পরিবারকে ভালোবাসতো, তাই এইভাবে তাদের সামনে পালিয়ে যেতে চায়নি। সুযোগ নিয়ে রেভেন গাড়ি থেকে নেমে তার পরিবারের কাছে চলে যায় এবং কুপার গ্যারেজের দরজা বন্ধ করে নিজেকে বাড়ির ভেতরে আটকে ফেলে। কিছুক্ষণ পর পুলিশও এসে যায় এবং বাড়িটিকে ঘিরে ফেলে। এরপর দেখা যায় রেভেন নিজের গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু তখন এক পুলিশ অফিসার রেভেনের গাড়ি থামিয়ে তার ড্রাইভারকে বের হতে বলে। সে বলে রেভেনকে বাড়ি পৌঁছে দেবে এবং রেভেনকে নিয়ে এসে চলে যায় সেখান থেকে। পুলিশ যখন বাড়িতে ঢোকে তারা কুপারকে কোথাও পায় না। আসলে বাড়ির রান্নাঘরে একটা সুড়ঙ্গ ছিল যেটা পাশের বাড়ির ইয়ার্ডে খুলতো। সে সেখান দিয়ে পালিয়ে যায় আর বোঝা যায় যিনি রেভেনকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলেন তিনি বাস্তবে কুপার। পুলিশি পোশাক পরে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গিয়েছিল এবং কেউ তাকে চিনতেও পারেনি। এরপর কুপার রেভেনকে হাতকড়া পরিয়ে দিয়ে বলে শহরের মধ্যে তার অনেক আশ্রয়স্থল আছে এবং সে রেভেনকে এমন এক জায়গায় নিয়ে যাবে
যাবে যেখানে কেউ খুঁজে পাবে না তাকে, কিন্তু তখন তার গাড়ির সামনে অসংখ্য তরুণ এসে দাঁড়ায় যারা আসলে রেভেনের ফ্যান ছিল এবং সবাই রেভেনের গাড়িকে চিনে ফেলে, তাই তারা লিমুজিন গাড়ি থামিয়ে রাখে। রেভেন জানালা একটু নামাতে পারলে সবাই নিশ্চিত হয় যে সেই রেভেন। রেভেন সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কুপার দ্রুত জানালাটি তুলে দেয়। এরপর রেভেনের ফ্যানরা চারপাশে ঘিরে ধরে, ফলে কুপার এগোতে পারে না। এখানে রেভেন হাতকড়া ছাড়িয়ে গাড়ি থেকে নেমে আসে, সাথে সাথে পুলিশও এসে পড়ে। পুলিশ যখন কুপারকে ধরার জন্য ভেতরে চেক করে, দেখে যে কুপার পালিয়ে গেছে। আসলে কুপার সুযোগ নিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় কুপার যে ছেলেটিকে অপহরণ করেছিল সে রেভেনকে ধন্যবাদ জানিয়ে তাকে জড়িয়ে ধরে। ওদিকে রাচেল বাড়িতে ফিরে আসে এবং মেয়ে রাইলি এবং ছেলেকে ডক্টর গ্র্যান্ডের বাড়িতে রেখে আসে। রাচেল যখন রান্নাঘরের দিকে যায়, দেখে কুপার আগে থেকেই বাড়িতে এসে অপেক্ষা করছে। সে ভাবছিল পুলিশ কিভাবে জানতে পারলো কিলার কনসার্টে আসছে, আর তখন সে বুঝতে পারে স্ত্রী রাচেলই পুলিশকে এত তথ্য দিয়েছিল এবং রাচেল তা স্বীকারও করে। সে জানায় প্রথমে তার সন্দেহ হয়েছিল কুপারের কারোর সঙ্গে সম্পর্ক আছে, কারণ তার কাপড়ে সবসময় হাসপাতালের মতো গন্ধ থাকতো। আসলে রক্ত পরিষ্কার করতে মেডিকেল লিকুইড ব্যবহার করত কুপার। একদিন রাচেল কুপারের পিছু নেয়, দেখে কুপার সেই লোকদের সঙ্গে আছে যারা পরে মারা গিয়েছিল। এটা দেখে রাচেল সন্দেহ করে যে ওর স্বামী ওই বিখ্যাত কিলার বুচার। এরপর রাচেল কুপারের ওয়ালেট থেকে কনসার্টের টিকিটের রিসিপ্ট বের করে পুলিশকে জানায় এবং পুলিশ কুপারকে ধরার জন্য ফাঁদ পাতে। এটা শুনে কুপার খুব রেগে যায় এবং ঠিক করে আগে রাচেলকে মেরে তারপর নিজেকে মারবে। কুপার যখন ছুরি হাতে নিয়ে রাচেলের দিকে এগোয়, তখন রাচেল ওর মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য বলে, শেষবারের মতো তোমার সঙ্গে পাই খেতে চাই। সে বলে, এই পাইটা বিশেষভাবে তোমার এবং তোমার মেয়ে রাইলির জন্য বানিয়েছি। কুপার খুনি হলেও নিজের মেয়েকে খুব ভালোবাসতো, তাই সে পাই খেতে রাজি হয়। দুজনে একসঙ্গে বসে পাই খায়। এর মাঝে রাচেল খায় না, কিন্তু কুপার খুব মজা করে খায় আর খেতে খেতে বলে এখন তার এতটা রাগ হচ্ছে রাচেলের ওপর, কারণ তার জন্য সে আর কখনো তার ছেলে মেয়েদের বড় হতে দেখতে পারবে না। শেষ করতে করতে কুপার বুঝতে পারে পাইয়ে কিছু নেশা জাতীয় কিছু মেশানো হয়েছে। আসলে রাচেলের হাতে কুপারের সেই ব্যাগ পড়ে গিয়েছিল, যেখানে যে সব জিনিস থাকতো সেগুলো দিয়ে সে মানুষ অপহরণ করত। পাই খাওয়ার পর কুপারের মাথা ঘুরতে শুরু করে, তবু সে রাচেলকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই পুলিশ এসে তাকে অনেকগুলো টিজার দিয়ে মারে এবং অবশেষে কুপারকে গ্রেপ্তার করা হয়। যাওয়ার সময় কুপারের চোখ পড়ে রাইলির বাইসাইকেলের ওপরে যা পড়েছিল। কুপার সেটা তুলে সোজা করে দেয়। এবার তার সন্তানরাও সেখানে আসে এবং রাইলির শেষবারের মতো কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর কুপারকে পুলিশ ভ্যানে বসিয়ে নিয়ে যায় এবং পথে আমরা দেখতে পাই কুপার বাইসাইকেলের টায়ার থেকে একটি তার খুলে নিজের কাছে রেখে দিয়েছিল, যেটা ব্যবহার করে সে নিজের হ্যান্ডকাপ খুলে ফেলে এবং জোরে হাসতে শুরু করে, অর্থাৎ সে আবার পালাতে যাচ্ছে। এবার সিনেমার শেষে আমরা জামি নামের সেই কর্মীকে দেখি, যিনি খবরে জানতে পারেন যে বুচার ধরা পড়েছে এবং এটাও জানতে পারেন যে যাকে তিনি সাহায্য করেছিলেন সেই আসলে বুচার ছিল। এর সঙ্গে এই গল্প শেষ হয়ে যায়।